হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আর কখনো তরমুজের খোসা ফেলে দেবেন না। দেখুন, একটি সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমি এই তরমুজের খোসাটা দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমি তরমুজটাকে ছোলাটাকে ভালো করে ছিলে উপরের গ্রিন অংশটা আর রেড অংশটা ফেলে দিচ্ছি, লালটা সবুজ অংশটা ভালো করে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো আলু। আমি এখন ফ্রাই প্যানে তেল গরম করে বড় 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তেলের সাথে ভালো করে। ভেজে নিচ্ছি, কত সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপর আমরা একে একে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচের মতো আমি এখানে দিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে এটাকে আবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার নেড়ে দিচ্ছি। যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার ভালো করে ভেজে নেব। সামান্য পানি আছে যেহেতু, তাই পানি অ্যাড করিনি, যাতে পুড়ে না যায় মশলাটা সেদিকেও খেয়াল রাখতে হবে। রান্নার সময় অনেক কিছু খেয়াল করতে হয়, তাই না? এবার পানি দিয়ে আবার নেড়ে দেব। রান্না হচ্ছে একটা আর্ট, যে যত সুন্দর করে করবে তত বেশি সুন্দর হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। আমাদের এখানে যত আপু ভাইয়েরা আছে ইউটিউবে, আপুরা যারা রান্না করেন তাদের রান্না কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে সবাই রান্না করে। এবার দিয়ে দিচ্ছি আমি বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভুনে নেব। উল্টে পাল্টে দিচ্ছি। আমার মশলার দিকেও খেয়াল রাখছি যাতে এটা পাতিলের গায়ে লেগে না আসে, সেজন্য একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে আমার। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। মশলার সাথে খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। সবাই ঠিক এভাবেই এই সবজিটাকে রান্না করবে, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আমি খেয়ে তারপরে কিন্তু রিভিউ দিচ্ছি। রান্না যেহেতু আমি করেছি, রিভিউ তো আমিই দেবো। খেয়েছি আমি, বাসার সবাই বলেছে ভীষণ মজা হয়েছে। তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটি পুরো দেখে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অন করে রাখবে, পাশে থাকবে। আর আমার সব আপু ভাইয়ারা সবাই ভালো থাকবে, তোমরাও পাশে থাকবে। আমি তোমাদের পাশে আছি সবসময়। সবসময়ের মতো রোমস রেসিপি খুব সহজ রান্না নিয়ে এসেছি, সিম্পল। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু আগে ভালো করে ভেজে নেব। যে ভুনে নিচ্ছি মশলার সাথে, একদম আলুটাকে ভালোভাবে মিক্স করে ফেলছি। আলুটা যখন হাফ ডান হয়ে যাবে, মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা বাকি সবজিটা দিয়ে দেব। এখানে খুব সুন্দর করে অল্প মশলা দিয়ে, অল্প তেল দিয়ে কিন্তু আমি এবার আমি তরমুজটাকে দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে আবার মিক্স করে দেব। এই খাবারটা যে এত মজার হয়, না খেলে আপনারা বুঝবেন না। অবশ্যই রান্না করে খাবেন বাড়িতে, সবার সাথে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাই আপনার প্রশংসা করবে, এত মজার হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন থেকে আর তরমুজকে ফেলে দেওয়া যাবে না। আমার বাসায় কেউ বুঝতেই পারেনি এটা কি রান্না হয়েছে। যখন বলেছি সবাই তো তখন অবাক যে এইভাবে এত মজার হয় এটা খেতে। অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন।
এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই। লাইক কমেন্টস করে পাশে থাকবেন, নোটিফিকেশান বাটন অন করে রাখবেন, নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা যাতে দেখতে পারেন, আমাকে সুন্দর করে সাপোর্ট করতে পারেন। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। আমি সবসময় সবজিতে একটু ফুটন্ত গরম পানি ইউজ করি, যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর কোনো ভিতরে কোনো শক্ত লাম্পস না থাকে। তাই ব্যাস আমি এটুকুন পানি দিয়েছি, আমি একদম এটা মাখা মাখা করে ফেলবো। আপনারা একটু ঝোল ঝোল খেতে চাইলে সেরকম দিতে পারবেন। দেখুন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, দুটো কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। বাহ, কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর এসেছে। আবার নেড়ে দিচ্ছি। সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি, আমার এটা রান্না করতে 30 মিনিটসের মতো লেগেছে, খুব কম সময়ের মধ্যেই হয়ে গিয়েছে। বারবার নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু সময় অপেক্ষা করব, ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর একটু সিদ্ধ হলে আর একটু ভালো হবে, তাই আমি আবার আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। আমার রান্না হয়ে এসেছে, এই যে এবার নিশ্চয়ই হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর সফট হয়েছে সবজিটা। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ব্যাস, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন তো রান্না একদম শেষের পথে। খুব সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসব। সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখো আমার রান্না হয়ে গিয়েছে, শেষ। এবার তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, খেতে অনেক দারুণ হয়েছে, সুস্বাদু হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি ইয়ামি হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করবে এবং এভাবে রান্না করে আমাকে খেয়ে জানাবে খেতে কেমন হয়েছে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা সবাই লাইক করে দেবে, তোমাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে। সুস্থ থাকবে, রুমস রেসিপির সাথে থাকবে এবং সবাইকে আমার সাথে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।